আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের বোন সব সময় ভালো থাকি। আর লিমাস কিচেন অ্যান্ড ডাইনিংয়ে আপনাদেরকে স্বাগত। আজকে আমার কিচেনে কি রান্না হবে চলেন দেখি। কুটা বাছার প্রস্তুতি চলছে। এই যে মুরগির গোশ কেটে রেডি করে রেখেছি। এখানে তেলাপিয়া মাছ রান্না হবে, সঙ্গে চিচিঙ্গা ভাজি হবে। আর এই চিচিঙ্গাটা কিভাবে পরিষ্কার করি দেখেন, এটা কিন্তু একটা সুন্দর বুদ্ধি। একটা স্পুন নিয়েছি, নিয়ে এই চিচিঙ্গাটাকে ধরে এভাবে টেনে টেনে পরিষ্কার করে ফেলছি। অনেক সুন্দর একটা বুদ্ধি, তাই না? দেখছেন, এই যে এর চোচাটা ছিলে যাচ্ছে। একদিকে হয়ে গেলে অন্যদিকে। অনেক সুন্দর একটা বুদ্ধি, এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আরেকটা ধরছি। এই যে এভাবে খুব সহজে এই চিচিঙ্গাটা পরিষ্কার করা যায়। একটা স্পুন নেবেন, নিয়ে এভাবে টানতে থাকবেন, দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এই যে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার কাটাকুটির পালা। এবার দেখেন চিচিঙ্গিটাকে কুটাকুটি চলছে। এই যে এভাবে গোল গোল করে কেটে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। কেটে নিলাম। এই তো আমার চিচিঙ্গা কুটা শেষ। এবার এটাকে ধুয়ে নিব। পানিতে দিয়ে দিলাম। এরপরে এই যে চিচিঙ্গাটাকে দুই তিনটা ধোয়া দিয়ে সামান্য একটু লবণ নিয়ে এভাবে মেখে দিতে হবে ভাজি করার আগে। কারণ কি, এই যে ভাজি, যে কোনো ভাজি সামান্য পরিমাণ লবণ দিয়ে যদি হালকা করে মেখে রাখেন, মেখে তারপরে ভাজি করেন, তো দেখবেন ভাজিটা কিন্তু অনেক সফট হয়। এই যে মাখলাম না, এইটাকে আবার ভালো করে চিপে, পানি যেন না থাকে, ভালো করে চিপে আর একটা পাত্রে নিয়ে ভাজি করতে হবে। এভাবে ভালো করে চিপবেন, দেখবেন পানি বের হবে। আর এই পানিটা বের করে দিয়ে ভাজি করলে অনেক সফট এবং সুন্দর হবে। আমি এবার কড়াইটা চুলায় দিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ, রসুন আর মরিচ কাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নিব। যখনই এটা ভাজা ভাজা হয়ে যাবে, তখনই এর মধ্যে এই চিচিঙ্গাটা ঢেলে দিলাম। আর চিচিঙ্গাটা যেহেতু লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম, যদি আবার লবণ দেওয়া লাগে তো লবণটা যখন এই ভাজিটা হয়ে যাবে তখন লবণটা একটু চেখে লবণটা দিতে পারেন। তো এটা হতে থাক, আমি ততক্ষণে অন্য একটা কাজ করি। চিচিঙ্গা ভাজি এদিকে হচ্ছে। যেহেতু আমি ভাজির মধ্যে লবণ দিয়ে ভাজিটা মেখে রেখেছিলাম, আবার সেই ভাজিটা চিপে তুলে নিয়েছিলাম, তাই লবণ একটু কম হয়েছে। আমি চেখে দেখে আবার একটু লবণ দিলাম। আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে। আমি চিচিঙ্গা ভাজিটা নামিয়ে নেই। এই যে আমার চিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে। চিচিঙ্গা ভাজিটা কিন্তু অনেক মজা হয়। আবার চাইলে কেউ এর মধ্যে ডিমও দিতে পারেন। ভাজি যখন হয়ে যেতে থাকবে, ঠিক তখন এর মধ্যে একটা ডিম ভেঙে সুন্দর করে ভেজে নিতে পারেন, মজা লাগে। ডিম দিয়ে ভাজলেও কিন্তু মজা লাগে। তো চিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে। আজকের রান্নাটা যদি সহজ মনে হয় আর কারোর যদি ভালো লাগে, তো আমার মতো করে রান্না করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।